আমরা অনেক সময় শেয়ার বাজারে ট্রেডিং এর বিষয়ে শুনে থাকি। কত মানুষ ট্রেডিং করে লাখ লাখ টাকা কামিয়েছেন, আবার অনেক মানুষ ট্রেডিং করে বরবাদ হয়ে গেছেন। আসলে ট্রেডিং কি, ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, ট্রেডিং এর পদ্ধতি কতগুলি, আর ট্রেডিং থেকে কি ধারাবাহিকভাবে টাকা কামানো সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই জানবো। নমস্কার বন্ধুরা, বিনিয়োগ গুরু বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড সহ বিনিয়োগের বিভিন্ন বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক তথা শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আপনি যদি বিনিয়োগের বিষয়ে আগ্রহী হন এবং বিনিয়োগ শিখতে চান, তাহলে বিনিয়োগ গুরু বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে করে ট্রেডিং সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়। চলুন বন্ধুরা, প্রথম প্রশ্নে ট্রেডিং কি? বন্ধুরা, ট্রেডিং কে বাংলায় লেনদেন বলা হয়, যার অর্থ হলো জিনিসপত্র কেনা এবং সেই জিনিসপত্র বৃদ্ধিপ্রাপ্ত দামে বিক্রি করা, যাতে করে মুনাফা কামানো যায়। ঠিক একইভাবে শেয়ার বাজারে শেয়ার কেনা এবং কেনার পর শেয়ারের দাম বাড়লে বিক্রি করে লাভ কামানোকে শেয়ার বাজারে ট্রেডিং বলা হয়। এখন আপনি হয়তো ভাবছেন যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রেও তো এটাই হয়ে থাকে। বন্ধু, আপনি ঠিক বলছেন, আবার ঠিকও নয়। চলুন এবার দ্বিতীয় প্রশ্নে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। বন্ধুরা, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের করা বিনিয়োগকে আমরা হোল্ড করে থাকি, যেমন 1 বছর, 5 বছর বা 10 বছর। ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের শেয়ারকে আমরা খুব কম সময়ের জন্য হোল্ড করে থাকি, যেমন 1 মিনিট, 1 ঘন্টা বা কয়েক দিন। বিনিয়োগের ক্ষেত্রে আমরা সতর্কভাবে ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করে থাকি, কেননা বিনিয়োগ করার সময় শেয়ারগুলিকে দীর্ঘদিন হোল্ড করে থাকি। ট্রেডিং এর ক্ষেত্রে বিস্তারিতভাবে কোম্পানিকে না জেনেও আমরা শুধুমাত্র শেয়ারের দাম দেখে কিনে থাকি, কেননা ট্রেডিং শেয়ারের দামের ওঠানামার উপর নির্ভর করে। যখনই শেয়ারের দাম বেড়ে যায়, আমরা শেয়ার বিক্রি করে মুনাফা কামিয়ে থাকি। বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সময়কালে আমাদের বিনিয়োগের টাকা বেশি বেড়ে থাকে, কিন্তু ঝুঁকি কমে যায়, কেননা আমরা ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে থাকি। অন্যদিকে ট্রেডিং এর ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই টাকা দ্রুত বেড়ে যায়, কিন্তু এখানে ঝুঁকি অনেক বেশি থাকে টাকা হারানোর, কেননা শেয়ারের দাম খুব অল্প সময়ের মধ্যে দ্রুত উপর নিচ হয়ে থাকে। বন্ধু, বিনিয়োগ এবং ট্রেডিং এর মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো দৃষ্টিভঙ্গি। যদি আমরা কোনো কোম্পানিকে ভালোভাবে অনুসন্ধান করে তার ব্যবসা বুঝে এবং এটা মনে করে শেয়ার কিনি যে দীর্ঘমেয়াদী সময়কালে আমাদের কোম্পানিগুলো দারুণভাবে বিস্তার লাভ করবে, তাহলে তাকে আমরা বিনিয়োগ বলে থাকি। আর যদি আমরা কোনো কোম্পানির শেয়ার কোনরূপ গবেষণা অনুসন্ধান না করেই শুধুমাত্র চার্ট দেখে কিনি আর কেনার পর দাম বাড়ার সাথে সাথেই বিক্রি করে মুনাফা কামিয়ে থাকি, তাকে আমরা ট্রেডিং বলে থাকি। বন্ধুরা, কোম্পানিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং তার ব্যবসা বোঝার এই প্রক্রিয়াকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে থাকি। আর আমাদের বিনিয়োগ করার আগে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা ভীষণ দরকার। কিন্তু আমরা যদি শুধুমাত্র কোম্পানির শেয়ারের দাম দেখে ভবিষ্যৎ শেয়ার মূল্যের ধারণা করতে পারি, একে টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। আর আমাদের ট্রেডিং করার আগে কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করা খুবই দরকারি। আর আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমাদের চ্যানেলে এগুলির বিষয়ে পৃথক 2টি ভিডিও রয়েছে, আপনি অবশ্যই দেখে নেবেন। চলুন এবার আসি তৃতীয় প্রশ্নে, ট্রেডিং কত প্রকারের হয়ে থাকে? বন্ধু, ট্রেডিং সাধারণত 4 রকমের হয়ে থাকে। প্রথম ধরনের ট্রেডিং কে আমরা স্ক্যালপিং বলে থাকি। এই ধরনের ট্রেডিং এ আমরা শেয়ারকে মাত্র কয়েক মিনিটের জন্য কিনে থাকি, আর দাম একটু বেড়ে গেলেই বিক্রি করে লাভ তুলে থাকি। উদাহরণ হিসাবে কোনো একটি কোম্পানির 1000 শেয়ার 100 টাকা দামে কিনে কিছুক্ষণ পর যখন সেই শেয়ারের দাম 100 টাকা থেকে বেড়ে 101 টাকা হয়ে যায়, তখন তা বিক্রি করে 10,000 টাকা লাভ তুলে নেই, তাহলে একে স্ক্যালপিং বলা হয়। দ্বিতীয় ধরনের ট্রেডিং কে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলে থাকি। এই ধরনের ট্রেডিং এ শেয়ারকে আমরা কয়েক ঘন্টার জন্য কিনে থাকি, আর সেই দিনেই বাজার বন্ধ হবার আগে শেয়ার বিক্রি করে মুনাফা কামিয়ে থাকি। তৃতীয় ধরনের ট্রেডিং কে সুইং ট্রেডিং বলা হয়। এই ধরনের ট্রেডিং এ শেয়ারকে কয়েক দিনের জন্য হোল্ড করা হয়, আর 1 বা 2 সপ্তাহের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়। আর চতুর্থ ধরনের ট্রেডিং কে আমরা পজিশন ট্রেডিং বলে থাকি। এই ধরনের ট্রেডিং এ শেয়ারকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হোল্ড করা হয়ে থাকে আর বিক্রি করে লাভ কামিয়ে থাকি।
তো বন্ধুরা, এবার এসে পড়েছি আজকের শেষ প্রশ্নে, ট্রেডিং থেকে কি ধারাবাহিকভাবে টাকা কামানো যায়? বন্ধুরা, ট্রেডিং থেকে ধারাবাহিকভাবে টাকা কামানো সম্ভব, তবে তা সহজ নয়। ট্রেডিং থেকে ধারাবাহিকভাবে টাকা কামানোর জন্য আমাদের অনেক টাকার দরকার পড়ে, কেননা ট্রেডিং এ যদি আমরা শেয়ারের ছোট ছোট মুভমেন্ট থেকে ভালো পরিমাণ টাকা কামাতে চাই, তাহলে আমাদের অনেক পরিমাণ শেয়ার কিনতে হবে, যার জন্য আমাদের অনেক টাকার দরকার পড়বে। টাকার সাথে সাথে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের ভালো জ্ঞান থাকতে হবে, তবেই আমরা প্রাইস প্যাটার্ন বুঝতে পারবো আর সঠিক সময়ে শেয়ার কেনা বেচা করতে পারবো। এর সাথে লোকসান যাতে সব থেকে কম হয়, তার জন্য স্টপ লস এর ব্যবহারের বিষয়ে ভালোভাবে জানতে হবে। স্টপ লস এর বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেটি অবশ্যই দেখে নেবেন। আর বন্ধুরা, ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ক্রমাগত নিজের ভুলগুলি থেকে শেখা আর হার না মানা, কেননা প্রত্যেক সফল ট্রেডার তখনই হন যখন ট্রেডিং এর ভুলগুলো শুধরে ধারাবাহিকভাবে ভালো ট্রেড নিতে পারছেন। তো আপনিও যদি একজন সফল ট্রেডার হতে চান, তাহলে এই সমস্ত পয়েন্টগুলোকে ভালোভাবে ফলো করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও ট্রেডিং এর ওপর, যেখানে আমরা জানলাম ট্রেডিং কাকে বলে, ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, ট্রেডিং এর কতগুলি পদ্ধতি রয়েছে, আর ট্রেডিং থেকে কি ধারাবাহিকভাবে টাকা কামানো সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কারণ এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম ও সময় দিতে হয়। আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করবে এরকম ভিডিও আরো তৈরি করতে। পরবর্তী কোনো ভিডিও যাতে ছাড়া না পড়ে, সেজন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে স্পর্শ করবেন, যাতে করে আর্থিক স্বাধীনতা অর্জনের এই যাত্রায় আপনিও শামিল হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।